নামাজ পড়ে নাস্তা করে এবার বের হলাম বাচ্চাদের নিয়ে তাওয়াফ করতে। মক্কায় আমাদের শেষ দিন। চিন্তা করলাম বাচ্চাদের নিয়েই বিদায় তাওয়াফ করব। রাতে অনেক ভিড় হতে পারে, তাই সকাল সকাল তাওয়াফ সেরে ফেলতে চাই। ইব্রাহিম খলিল রোড দিয়ে যেতে থাকলাম কাবার দিকে। যেতে যেতে দেখলাম অনেক বাস দাঁড়িয়ে আছে মক্কা জিয়ারা ও মদিনা যাওয়ার উদ্দেশ্যে। প্রতিটি বাসই একেবারে ঝকঝকে তকতকে। মসজিদের ভেতর দিয়ে যেতে থাকলাম আর সকলে তালবিয়া পড়তে থাকলাম। তাওয়াফ শুরু করলাম। একটি সময় বাচ্চাদেরকে আল্লাহর ঘরে স্পর্শ করালাম। আল্লাহ তাদেরকেও কাবা ধরার তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। তারাও কাবার সামনে মোনাজাত করল। কাবা ঘরের চারিদিকে খোলা তাওয়াফের স্থানকে মাতাফ বলা হয়। দেখলাম সেই মাতাফ পরিষ্কার করছে বেশ কয়েকজন। তাওয়াফ শেষ করে পরম প্রশান্তি নিয়ে জমজমের পানি খেলাম। মসজিদের ভেতরটা দেখতে দেখতে হাঁটতে থাকলাম। চলে এলাম সাফা মারোয়ার সাই এলাকায়। বাচ্চাদের সাফা মারোয়া পাহাড় দেখালাম। এবার চললাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে। এই পাশ দিয়ে যেতে খুব ভালো লাগছিল। মসজিদের এই পাশের সৌন্দর্য উপভোগ করতে পারলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি দেখলাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। ওসমানী শাসন আমলে এ বাড়িটি মসজিদ হিসাবে ব্যবহৃত হতো। বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানে একটি লাইব্রেরি স্থাপন করা হয়। সৌদির বিখ্যাত শায়েখ আব্বাস কাত্তান 1371 হিজরিতে ব্যক্তিগত সম্পদ ব্যয়ে এটি নির্মাণ করেন। আল্লাহর কি রহমত! রোদে আমাদের স্যান্ডেল গরম হয়ে যাচ্ছে, অথচ ফ্লোর একেবারে ঠান্ডা। এ এক অদ্ভুত অনুভূতি। জাবালে আবু কুবাইস হল আল্লাহর সৃষ্টির প্রথম পর্বত। আবু কুবাইস নামক এক ব্যক্তি এই পাহাড়ে প্রথম বাড়ি তৈরি করায় পাহাড়ের এই নামকরণ করা হয়। এটি সেই জায়গা যেখানে আল্লাহ আদম আলাইসাল্লামকে পবিত্র কাবা নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এবং আল্লাহর ঘর নির্মাণের জন্য আবু কুবাইস পর্বত থেকে পাথর নিয়েছিলেন। এটি সেই আবু কুবাইস পর্বত যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য দাঁড়িয়েছিলেন এবং এখানেই তিনি মানবজাতিকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করার অলৌকিক ঘটনা প্রদর্শন করেছিলেন। তাছাড়া মক্কা বিজয়ের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে কুবাইসের উপর থেকে আজান দেন। পাহাড়ের উপর একটি ছোট মসজিদ ছিল যার নাম মসজিদে বিলাল। এটা আর নেই। বর্তমানে সৌদি বাদশার প্রাসাদটি আবু কুবাইস পাহাড়ে নির্মিত। হজ যাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যার জন্য এবং এর পবিত্রতা রক্ষার জন্য গ্র্যান্ড মসজিদটি অসংখ্য সম্প্রসারণ ও সংস্কার হয়েছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ইসলামিক শাসক ও নেতারা মসজিদ আল হারামের সম্প্রসারণ ও সংস্কার অব্যাহত রেখেছেন। উসমানীয় খলিফারা মসজিদের কাঠামোতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আজ মসজিদ আল হারাম বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যের প্রতীক। বের হতে দেখলাম একটি ঝর্ণা, দেখতে চলে গেলাম। খুবই সুন্দর লাগলো। আরো সুন্দর লাগলো ওখান থেকে মসজিদ আল হারামকে দেখে। সুবহানাল্লাহ, এ পাশ থেকে মসজিদকে অদ্ভুত সুন্দর লাগছে। তারপর চললাম মিসফালা রোড দিয়ে হোটেলের দিকে। আসর মাগরিব আমরা মিসফালা রোডে পড়লাম। এরপর কবির ভাই মানে আমাদের মোয়াল্লেম আমাদেরকে বিদায় তাওয়াফ করার জন্য নিয়ে গেল। তখন আর বাচ্চাদেরকে নিলাম না, তাওয়াফ করলাম। আরও একবার কাবা ধরার সৌভাগ্য হলো আমাদের। এশার নামাজ কাবার সামনে পড়লাম, তাওয়াফ শেষ করে বের হলাম। আজ প্রচুর ভিড়। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে চললাম। কাল সকালে যাব মদিনায়।